দর্শক, সারা দেশেই জ্বালানি সংকটের সাথে যুক্ত হয়েছে এখন সার সংকট। আমনের মৌসুম চলছে, কৃষকরাও রয়েছেন বিপাকে। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে ঝিনাইদহ থেকে সহকর্মী সাদ্দাম হোসেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। সাদ্দাম, এই মৌসুমে সারের সংকটের মূল কারণটা কি বলে মনে হয় আপনার? শরীফ, আসলে আমন মৌসুমে ধান লাগানোর কাজ শেষ, এখন মাঠ জুড়ে কিন্তু চলছে পরিচর্যার কাজ। তো আসলে এই সময় কিন্তু ধানের ক্ষেতে কিন্তু সারের প্রয়োজন। সেক্ষেত্রে কৃষকরা বলছেন যে তাদের যে চাহিদা মতো যে সার সেটি কিন্তু তারা পাচ্ছে না। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া যে মাঠ, সেই মাঠে। আসলে বিস্তীর্ণ মাঠ জুড়েই কিন্তু এই আমন মৌসুমের যে আবাদ সেটি কিন্তু হচ্ছে। তো এখানে সকালে এসে আমরা ধান খেতে বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি। তো আমি একজন কৃষক, তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আসলে আপনাদের চাহিদা মতন সার পাচ্ছেন কিনা বা কি অসুবিধা হচ্ছে? আমরা কৃষক, আমরা হচ্ছে গিয়ে চাহিদা মতন সার, আমরা ডিলারের কাছে সার আনতে গেলে ডিলার আমাদের লাইনে সারাদিন দাঁড়ায় রেখে রেখে দরকার 5 বস্তা দিচ্ছে 2 বস্তা। আর আমরা যদি সাব ডিলারের কাছে সার আনতে যাই, সেখানে সরকারের যে রেটটা, তার থেকে আমাদের কাছে সরকার বেচছে 27.5 টাকা কেজি, আমাদের কাছে নিচ্ছে 40 টাকা কেজি। তা আমরা এই যে কৃষকরা যে নাজেহাল হচ্ছি কৃষি কাজ নিয়ে এবং আমাদের যে ফসল নিয়ে, আমরা ঠিক মতন ফসল ফলাতে পারছি না, সার পাচ্ছি না। আমাদের সারাদিন জন কামাই করে যে ডিলারের কাছে আমরা দাঁড়াই থাকছি, দাঁড়াই থেকে সন্ধ্যার দিকে আমরা চলে আসছি। এই যে আমাদের কষ্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা আমি সরকারকে উদারত আহ্বান জানাবো যে কৃষকের যে কষ্টটা, এই কষ্টটা যেন আমরা না পাই। তেল এবং গ্যাস এবং সার আমরা যেন সঠিকভাবে ন্যায্য মূল্যে এবং সঠিক সময় পাই, সেই উদারত আহ্বান জানাচ্ছি আমরা সরকারের। আমরা আসলে কৃষকরা বলছেন যে তারা যদি তাদের সেই কাঙ্ক্ষিত সময়ে মাঠে সার না দিতে পারে, তাহলে তাদের সে ফলন বিপর্যয় হবে বলে তারা বলছেন। আর একজন কৃষকের সাথে আমরা একটু কথা বলবো যে আপনি কি আপনার ধান খেতে ঠিক মতন সার দিতে পারছেন? জি ভাই, না, সার তো পাওয়া যাচ্ছে না ঠিক রকম, আর যাই পাওয়া যাচ্ছে বেশি দাম ছাড়া সার দিতে যাচ্ছে না। এই আছে মূলত সমস্যা। ডিলারের কাজ গেলে সার নেই, দরকার 5 বস্তা দিয়েছে 2 বস্তা, এই আছে মূলত সমস্যা। দাম বেশি হলে সব জায়গায় পাওয়া যাচ্ছে, দাম কম হলে আর পাওয়া যাচ্ছে না। মূলত সমস্যা এইগুলো আমাদের, কৃষকদের একটা বর্তমান খুব সংকট, দুরবস্থার মতন আর কি। আসলে কৃষকরা কিন্তু তারা তাদের সেই সারের যে সমস্যা সেটি কিন্তু জানাচ্ছিলেন। বিশেষ করে ইউরিয়া আর ডিএপি, বিশেষ করে ফসফেট যে সারটা, সেটি কিন্তু পাওয়াই যাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। এবং যে সরকারি যে দাম, তার থেকে অতিরিক্ত দাম দিলে কিন্তু সার মিলছে। তবে এটিকে কৃত্রিম সংকট হিসেবেও কৃষকরা বলছেন। তো তারা কিন্তু প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যে যারা এই কৃত্রিম সংকট তৈরি করছেন, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে হয়তো বা কৃষকের যে সারের যে সংকট সেটি কমতে পারে, এবং সার যদি সঠিক সময়ে কৃষকরা দিতে পারে, তাহলে তাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটি কিন্তু তারা পেতে পারে। তো এই ছিল ঝিনাইদের সার সংকটের সর্বশেষ পরিস্থিতি। শরীফ, সাদ্দাম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে সহকর্মী সাদ্দাম হোসেন যুক্ত হয়েছিলেন।